প্রিয় ফেসবুক বন্ধুরা, 2 দিনের বিরতি, সবাইকে আসসালামু আলাইকুম। তারপর আজকে আবার রাজনৈতিক বিষয়, রাজনীতির পাশা খেলা, রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা এসব নিয়ে একটু শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছি। কারণ আমাদের সরকার এখন জাতিসংঘে, তো আজকে 7-8 দিন যাবৎ আলোচনা আসছিল যে সরকারের জাতিসংঘে রাষ্ট্রপ্রধান কাকে নিয়ে যাবেন, চিফ অ্যাডভাইজার। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার তিনি আলটিমেটলি জাতিসংঘে কাকে নিয়ে যাবেন, এরকম একটা কথাবার্তা ছিল। সেই সূত্রপাত দিয়েই আমি শুরু করছি। সেটা হলো যে তারপর একটা তালিকা আসলো যে সেখানে তিনি নিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব, এনসিপির সেক্রেটারি, জামাতের নায়েবে আমির, আর বিএনপির একজন হুমায়ুন কবির নাম। তিনি শুনেছি তিনি নাকি জনাব তারেক জিয়া সাহেবের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা বা পরামর্শদাতা। তাহলে এই ছিল টিম, 4 জনের টিম। অর্থাৎ এই তারপর শুনলাম যে জামাত এবং এনসিপি চাপ দিয়েছে যে বিএনপির যেহেতু 2 জন হয়ে গেছে, তারেক জিয়া সাহেবের স্পেশাল অ্যাফেয়ার্স আর মির্জা ফখরুল সাহেব, তাহলে এনসিপিরও 2 জন হতে হবে, জামাতেরও 2 জন হতে হবে। এরপর হয়ে গেল 6 জন। তো ঠিক আছে, তারা চলে গেলেন। এই চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সবাই কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে ছিল তো। এবং অনেকে অনেক কথা বলেছে যে ফখরুল সাহেবের এখানে যাওয়াটা ঠিক সম্মানজনক হচ্ছে বলে মনে করছে না। আক্তারের মতো একজন নেতার সাথে ফখরুল সাহেবের একই সফর সঙ্গী হওয়া বা একই তালিকাভুক্ত হওয়া মতো পরিস্থিতি ফখরুল সাহেব বা বিএনপির মহাসচিবের হয় নাই। এইখানে যে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে। রাজনীতিতে ষড়যন্ত্র খুব থাকে। রাজনীতি মানে, আমাদের দেশের রাজনীতি মানে ষড়যন্ত্র। আর এই 5ই আগস্টের পর এটা ডিজাইন, ফ্যাশন ডিজাইনের মতো হয়ে গেছে। তো এইটা ঠিক অনেকে কিন্তু আসলে ভালোভাবে নেয় নাই। ফখরুল সাহেবের এই সরকারে থাকে না, এরা সরকারে তো আর বিএনপি নেই। তো সেখানে এর বক্তব্যটা কেমন হবে, কি বলবে, সেটা কাজটা কি হবে, আদৌ কোনো কাজ আছে কিনা এই রাজনৈতিক দলগুলির নেতাদের, সেটা ভেবে দেখার কথা ছিল বা উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। এবং অনেকে সন্দেহ করেছিল যে এই সফরটার মধ্য দিয়ে ইউনূস সাহেবের কোনো দূরভিসন্ধিমূলক কাজ আছে কিনা। এই সফরটার মধ্যে একটা রহস্য আছে। এর আগেও এরকম সফরে গিয়েছে আমাদের দেশ থেকে দলে দলে জাতিসংঘে। আমি নিজে সৌভাগ্য আছে নিউ ইয়র্কে এরকম প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের সফরে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখেছি অনেক লোককে। এবং আমার নিজের জেলা পিরিজপুরের আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম সাহেবের সাথে আমার প্রথম পরিচয় নিউ ইয়র্কের রাস্তায়। গোপালগঞ্জের এক ভদ্রলোক শেখ শুক্কুর শেখ বা শুক্কুর নামে এক ভদ্রলোকের সাথে পরিচয় নিউ ইয়র্কের রাস্তায়। তারা কেন এসেছেন? আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী জাতিসংঘের। তো এরকম, কিন্তু সেই রকম একটা জায়গায় আপনার মির্জা ফখরুল সাহেবের মতো একজন নেতা, যার আমাদের দেশের সকল দলের সাথেই তার একটা সম্পর্ক আছে এবং সম্মান আছে, তাকে সবাই সম্মান করে, গ্রহণযোগ্যতা আছে, তো তিনি কেন যাচ্ছেন? যাই হোক, শেষ পর্যন্ত আমাদের দেশে আসলে এই জাতিসংঘের এই যে সফরকারী দল, এটা হলো অনেকটা কি রকম জানেন, সরকারি হজ কাফেলা, সরকারের পক্ষ থেকে কিছু লোক হজে যায় প্রতি বছর, সেই রকম হজ কাফেলার মতো।
এখানে মানে যে কেউ পিয়ন থেকে শুরু করে সচিব, মন্ত্রী এবং অনেক সময় মন্ত্রীদের, ধর্মমন্ত্রীর বাসার চাকররাও কিন্তু হজটজ করে এই সরকারি হজ কাফেলায়। তা আমি সেদিকে যেতে চাই না। তো সবাই যেহেতু সন্দেহ করছিল এই জাতিসংঘের এই কততম অধিবেশন, তাও আমার জানার দরকার পড়ে না, কারণ জাতিসংঘে বহু দেশ এই অধিবেশনে যায় না, রাষ্ট্রপ্রধানরা যায় না। অনেক দেশ, চৌয়েনলাই কিংবা মাও সেতুংয়ের মতো লোকেরা জাতিসংঘের এই অধিবেশনে যায় নাই জীবনে, আমি যতটুকু জানি। তো এইটা তারপরও আমাদের দেশের লোকেরা আইসে বলে জাতিসংঘ জয় করে এলাম, এই এক অদ্ভুত মানে কারবার রাজনীতিতে। যাই হোক, তিনি গেলেন। অনেকে বললেন যেহেতু ডক্টর ইউনূস সাহেবের রাজনৈতিক দল নাই, নিউ ইয়র্কে গেলে তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার সম্মুখীন হতে পারেন, তাই বিএনপি, জামাত, এনসিপি এদেরকে সাথে করে নিয়েছেন। যেহেতু বিএনপির একটা ভিত্তি আছে, অনেক সমর্থক আছে, জামাতের সমর্থক আছে কিছু, এনসিপির যদিও নাই, তো তারা আসলে তিনি সেই হামলা থেকে এড়িয়ে যাবেন। শেষ পর্যন্ত তিনি হামলা থেকে এড়িয়ে গেলেন ঠিকই, এবং জামাতকে সাথে নিয়ে এড়িয়ে গেলেন, কিন্তু সেই সমস্যার সংকটে পড়লেন বিএনপি সহ এনসিপির নেতারা। এখন তাদেরকে রাস্তায় ছেড়ে দিলেন। আর কিন্তু জামাত কিংবা ডক্টর ইউনূস সাহেব কিংবা জামাতের নেতাদের কোথাও দেখা যাচ্ছে না কোনো ভিডিও ফুটেজে কিংবা কোনো কর্মকাণ্ডে। অর্থাৎ তারা নিরাপত্তা নিশ্চিত করে চলে গেছে। এটাই হলো বাস্তবতা এখন পর্যন্ত যে তথ্য দেখা যাচ্ছে। আর বিএনপির মহাসচিব সহ হুমায়ুন কবির সাহেব এবং এনসিপিদেরকে রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে, এবং সেই সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে। তবে আমি যা দেখেছি তাতে নিশ্চিত যে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কেউ কিছু বলেনি, তিনি হাসতেছেন এবং হাঁটে হেঁটে চলে যাচ্ছেন। হ্যাঁ, আক্তারের উপর ডিম নিক্ষেপ হয়েছে, তো এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আক্তারের সালাম করবে না। এবং আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের কর্মীদেরকে যে তারা নারীদেরকে সম্মান করতে জানে। যারা বঙ্গবন্ধুর ৩২ নম্বর ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপর প্রস্রাব করেছে, সেই নেত্রী তাসমিন যারা তাকে আপা আপা বলে সম্বোধন করেছে এবং কিছুই বলেন। অর্থাৎ নারীর প্রতি সম্মান, এটা আওয়ামী লীগ পারে, ভালোই তো, একটা ভালো গুণ। আওয়ামী লীগের সমালোচনা আছে, দোষ ত্রুটি আছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই গুণটায় আমি অবাক এবং অভিভূত। এ কারণেই আমি আওয়ামী লীগের প্রতি একটু দুর্বল। আমি আওয়ামী লীগের দল করা না বা দল করি না, কিন্তু দুর্বলতা আছে। কেন দুর্বলতা আছে? এই কারণে যে তারা তাসকিন জারাকে, একই দলের নেত্রী তাসকিন যারা নারী হওয়ার কারণে তাকে আপা বলছে এবং তাকে কোনো ডিম মারে। ডিম মেরেছে আক্তারকে। আক্তারকে তো ডিম মারবে না। আওয়ামী লীগের কর্মীরা আক্তারকে কি চুমো দেবে, সালাম দেবে? নিশ্চয়ই নয়। তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো এবং প্রচুর ডিম নিক্ষেপ হয়েছে। এখন এটাও একটা প্ল্যান যে ডক্টর ইউনূস সাহেব কেন তাদেরকে নিলেন, কিন্তু তার তো উচিত ছিল ফখরুল সাহেবকে অন্তত সিনিয়র নাগরিক হিসেবে, বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে তাকে সাথে নিয়ে যাওয়া। কিন্তু তিনি কেন নিলেন না? কেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, নিউ ইয়র্কে জানালেন না এদের নিরাপত্তার কথা? আমি নিশ্চিত করে বলতে পারি যে ইউনূস সাহেব শুধু জামাত এবং তার নিরাপত্তার জন্য ওইখানে মানে দূতাবাস চেষ্টা করেছে, তাদের কথা বলেনি। যদি বলতো তাহলে তাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া হতো না। ন্যূনতম অসম্মানের জায়গায় নিয়ে গেছে বিএনপি সহ ফখরুল ইসলাম সাহেবকে। এইটাই ছিল তাদের টার্গেট এবং এটাই ছিল পরিকল্পনা। জামাত ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন বিএনপি, এই জিনিসটা ডক্টর ইউনূস সাহেব প্রুভ করার জন্য এখানে তাদেরকে সফর সঙ্গী করেছেন। তাদের কাজটা কি, তাদের কর্তব্য কি, তাদের কর্মসূচি কি, কিছুই বলতে পারে না। আপনি ভাবেন তার সাথে শফিক আছে, তার প্রেস সেক্রেটারি, জামাত নায়েবে আমির, তারা নিরাপদে চলে গেলেন, আক্তারকে ছেড়ে দিলেন রাস্তায়। অর্থাৎ তিনি বিএনপিকে বোঝাতে চেয়েছেন বা ফখরুল সাহেবের প্রতি এই যে অবকাঠ হবে, এইটা কিন্তু আমার মানে এই সফরের আগেই সব রাজনৈতিক বিদরা, অনেক রাজনৈতিক বিজ্ঞরা, জনেরা, সাংবাদিকরা
এটা ভেবেছিল যে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিশেষ করে অনিবন্ধিত একটি রাজনৈতিক দলকে আপনারা নিয়ে যাচ্ছেন জাতিসংঘে, রাজনৈতিক দলের নেতাকে, অনিবন্ধিত, যে রাজনৈতিক দলটার নিবন্ধন নাই। এখন আমি শুনেছি অনেকে নাকি ওখানে জানিয়েছে যে এই রাজনৈতিক দলটার স্বীকৃতি নাই। শহীদুল ইসলাম রিপন, জসিম হাওলাদার, যুবলীগ নেতা আমাদের উপজেলার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশ দূতাবাস আমেরিকায়, তাদের উচিত ছিল, তাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য, যে ওখানকার জাতিসংঘের ডেস্কে বা জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি আছে তিনি সেই ডেস্কে যোগাযোগ করে এই ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা তো তাদের কাজ। কিন্তু তাহলে এখানে তো নিরাপত্তার কথা শুধু বলা হয়েছে ডক্টর ইউনূস সাহেব এবং জামাতকে, বিএনপির কথা বলা হয়নি। ফখরুল সাহেবের মতো নেতা নিউ ইয়র্কে যদি ব্যক্তিগত সফরেও যায় তাহলে তো ওভাবে রাস্তায় হাঁটতে হওয়ার কথা না, হাঁটা লাগার কথা না। কারণ ব্যক্তিগতভাবে আমরা তো তাকে দীর্ঘদিন যাবৎ চিনি, জানি, তার বাবার সম্পর্কে, হাঁটা লাগার কথা না। কেন এটা হলো? এখন কোথায় সেই বিখ্যাত ইউটিউবার ইলিয়াস? আমি সাংবাদিক ইলিয়াস বলি না, আমি সাংবাদিক সম্পর্কে আমার সাংবাদিক শব্দটার কারক, অধ্যায়, অধ্যাবসায়, ব্যাকরণ আমার ধারণা আছে। ইউটিউবার এই নিউ ইয়র্ক শহরেই থাকে, এই জ্যাকসন হাইটস আশপাশে। তো তিনি কেন এখন তিনি বলছেন যে ভালো হয়েছে যে আওয়ামী লীগকে ধন্যবাদ যে তাদেরকে একটা যাতা দিছে। বুঝতে পারছেন যে ভিউ ব্যবসায়ী ইউটিউবার ইলিয়াস যে ভিউ ব্যবসায়ী, এটা বুঝতে পারছেন? অর্থাৎ যখন যেই দিকে ছাতা ধরা দরকার সেদিকেই ছাতা ধরে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমি বলছি ইউটিউবাররা এখন আর হুঙ্কার দিচ্ছে না। আওয়ামী লীগের একজন বীর আবার দেখতে পাইলাম, যুবলীগের কর্মী নাকি সে, এখানে যুবলীগের নেতারা আছে দুইজন, জসিম হাওলাদার আর শহীদুল ইসলাম রিপন। তারা খুব শান্তি পাইতেছে, মনে হয় মজা পাইতেছে। যুবলীগ নেতা মিজান, বাড়ি সিলেট জকিগঞ্জ, কিন্তু আমেরিকার নাগরিক। সে বলছে ইন্টারভিউতে, আমার এক বন্ধু তার ইন্টারভিউ নিয়েছে, যে আমার টেম্পার হাই হয়ে গেছে। আক্তারকে দেখা তার টেম্পার হাই হয়ে গেছে। কারণ হবেই তো, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে প্রস্তাব করবে, সেই লোকগুলোকে আওয়ামী লীগের যুবলীগের কর্মীরা দেখলে চুমো দিবে, এটা ভাবার তো কোনো কারণ নাই। এখন একজন বিখ্যাত সাংবাদিক মাহবুব কামাল তিনি বলেছেন যে সকল ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া, নিউটনের গতিসূত্রের কথা বলেছেন, যে 400 বছর আগের সেই গতিসূত্র। তাই রাষ্ট্রবিজ্ঞান পড়ার আগে তিনি বলেছেন, মাহবুব কামাল, রাষ্ট্রবিজ্ঞান পড়ার আগে পদার্থবিজ্ঞান পড়তে হবে। আর আমি আবার একটা বিখ্যাত লোকের কাছ থেকে শুনেছি, যেটা আমি প্রায় উদ্ধৃতি দেই, যে হার্ডার দ্যান ফিজিক্স, অর্থাৎ এটা কেমিস্ট্রি। আমি এইভাবে ওই ভদ্রলোকের কাছ থেকে নিয়ে বলি, হার্ডার দ্যান ফিজিক্স, অর্থাৎ এটা কেমিস্ট্রি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি বিশ্লেষণ বা করতে হলে আগে পড়তে হবে পদার্থবিজ্ঞান বা রসায়ন। আপনারা আজকে অনেককে দেখলাম প্রতিক্রিয়া ব্যক্ত করতে যে আওয়ামী লীগের ক্যারেক্টার এরকম, ব্যবহার ভালো না, মুখের ভাষা ভালো না। কেন? আক্তারকে ডিম মেরেছে। এই 14 মাসের ইতিহাস, 15 মাসের ইতিহাস কি ভুলে গেছেন? এই ইতিহাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন না? রেড ফ্ল্যাগ অপোজিট দ্য রেড ফ্ল্যাগ, এই সহজ হিসাবটা বুঝতে পারেন নাই? আওয়ামী লীগ ছেড়ে দেবে না, ছাড়তে পারে না। আওয়ামী লীগ এইরকম একটা রাজনৈতিক দল যে সে ভুলে যাবে না, ভুলে যেতে পারে না। কারণ সব দল যখন এক হবে তখন সেই দলগুলি যাদের শত্রু হবে তারা আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ কে করবে বা করবে না সেই অপেক্ষায় বসে থাকতে হয় না। কারণ নিজের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে আমি মনে করি মানুষ আওয়ামী লীগ করে। এখানে আপনারা ছিলেন যারা পদবীধারী, দলকানা, অন্ধভক্ত, ছাত্রলীগ করা, এইরকম কিছু আওয়ামী লীগকে আপনারা চিনেন, বা লুটপাট করে বা অন্যায় আচরণ করে সেই আওয়ামী লীগগুলোকে চিনেন। কিন্তু এছাড়া আওয়ামী লীগের যে বিশাল অংশটা নীরব, সাইলেন্ট, যারা আওয়ামী লীগ করে তার নিজের প্রয়োজনে,
তাদেরকে আপনারা চিনেন না। তাই আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের ধারণা খুব নিম্নমানের। এই নিম্নমানের ধারণা দিয়ে রাজনীতিতে নিম্নমানের কথাবার্তা বলেন বলেই আজকের রাজনীতিতে এই সব ঘটনা ঘটছে। আমি গোপালগঞ্জেও দেখেছি এনসিপির নেতাদেরকে অপমান করেছে, উত্তম মাধ্যম দিয়েছে, কিন্তু নারী নেত্রীকে কিছু বলে না। অথচ 32 নম্বর বাড়ি ভাঙচুরের দিন একজন নারীকে কিভাবে হেনস্থা করেছে, গুলিস্তানে একজন নারীকে কিভাবে হেনস্থা করেছে, একজন ধানমন্ডিতে এক নারী যুবলীগ নারীকে হেনস্থা করেছে, হায়নার মতো ধরে একজন নারীকে, এবং সবার দাড়ি টুপি আছে একটা বিশেষ দলের দ্বারা তারা চিহ্নিত, এটা কোনো সন্দেহ নয়। তো সে কারণে রাজনীতিটাকে বিনষ্ট করছেন এবং এখনো পরিকল্পনা কিন্তু বোঝা যাচ্ছে না। বিএনপিকে এখন একজন বিশেষজ্ঞ, তার সাথে আমার ফোনে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি বলেছেন যে বিএনপিকে ছোট করার জন্য, জামাতকে বড় করার জন্য অনেকগুলি কাজ তো এখানে হচ্ছে, তাই না? ঠিক সেই রকম একটা কাজও ছিল এইটা। তার প্রমাণ কি? প্রমাণ হলো জামাত নিরাপদে ইউনূস সাহেবের সাথে চলে যেতে পারলো, বাট বিএনপিকে রাস্তায় ছেড়ে দিল। বিএনপির মহাসচিব, বয়োবৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন, তাকে রাস্তায় ছেড়ে দিয়ে আপনারা জামাতকে নিয়ে চলে গেলেন। অর্থাৎ ইউনূস সাহেব প্রমাণ করলেন জামাত ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন বিএনপি, যেটা আমাদের দেশে মনিরুজ্জামান পল্টন, সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুবই মেধাবী এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী পরিবারের মানুষ। তো কি কারণে বলছি যে ইউনূস সাহেবের এই প্রোগ্রামটাই ছিল, এবং জাতিসংঘের নেতৃবৃন্দের কাছে এদের দেখা হবে না, কিন্তু এদের সম্পর্কে বলবে যে আমার সাথে যারা এসেছে তারা বৃহৎ 4টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছে, অতএব আমাকে অনেক সম্মান দেন। কে এসেছে? বিএনপি এসেছে, এনসিপি এসেছে, জামাত এসেছে। অথচ জাতিসংঘ ইতিমধ্যে জেনে গেছে যে এনসিপির কোনো রাজনৈতিক নিবন্ধন নাই, এটা কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। ইউনূস সাহেব সবসময় তাকে হাইলাইটস করার জন্য ব্যস্ত থাকে, দেশকে না, জাতিকে না। দেশ জাতির সম্মান তার কাছে কোনো বিষয় না। তিনি জাতিসংঘের বিভিন্ন কর্নারে, বিভিন্ন ফ্লোরে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ডেস্কে সে বুঝাবার চেষ্টা করবে যে কারণ কি। একটা প্রশ্ন আছে, কি চিফ অ্যাডভাইজার বলতে পৃথিবীতে কিছু আছে নাকি জাতিসংঘে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, হেড অফ স্টেট। চিফ অ্যাডভাইজার কি? কাকে উনি অ্যাডভাইস দেয়? কাকে অ্যাডভাইস দেয় এই রাষ্ট্রের? অতএব এর একটা প্রোটোকলটা খুবই নিচে, জাস্ট তালিকায় একটা নাম আছে নিচের দিকে। কারণ চিফ অ্যাডভাইজার কি? প্রেসিডেন্ট, রাজ, কিং আছে, এম্পায়ার আছে, সম্রাট আছে, রাজা আছে, রানী আছে, তাই না? প্রাইম মিনিস্টার আছে, হেড অফ দি স্টেট আছে। এটা কি চিফ অ্যাডভাইজার? এখানে তো ব্যাখ্যা মানে আর্মি মানে গ্রামারে ভুল আছে। চিফ অ্যাডভাইজার উনি কাকে অ্যাডভাইস দেয়? কাকে অ্যাডভাইস দেয়? কাদের চিফ অ্যাডভাইজার উনি? এটা একটা প্রশ্ন না? তো সে কারণে উনি বলে যে সব রাজনৈতিক দল আমাকে সমর্থন করে, এই জন্য আমি চিফ অ্যাডভাইস দেই এদেরকে। এইটা একটা বুঝানোর জন্য এটা নিয়েছে ওনাদেরকে। আর এই বিভিন্ন অচল পয়সার কিছু বুদ্ধিজীবী আছে ওখানে, তাদেরকে বসিয়ে বিএনপিকে এবং জামাতকে, এনসিপিকে আলাদা আলাদা বিভিন্ন পরিকল্পনার কান আইওয়াশ করবে। তারপর তারা এসে বিভোর হয়ে যাবে এবং নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত হবে আর ফায়দা লুটবেন। উনি ফায়দা, বাস্কেটবলের মতো উনি ফায়দা লুটবেন। এইটাই হলো ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য। তা না হলে একটা অপরিকল্পিত সফর। কিভাবে? আবার আমি বলবো না, এটা পরিকল্পিত সফর। কারণ জামাত নেতার তো কোনো কেউ দেখে নাই, ইউনূস সাহেবকে তো কেউ দেখে নাই, তারা নিরাপত্তা নিশ্চিত করে গেছে। আর এদেরকে একটা প্ল্যান করে বিপদে ফেলার জন্য, ছোট করার জন্য এদেরকে রাস্তায় দিয়েছে। আমাদের দেশের যে কোনো রাষ্ট্রপ্রধান, বেগম খালেদা জিয়া হোক, তখন আওয়ামী লীগ আইসা হুঙ্কার তুলবে ওই নিউ ইয়র্কে। আবার যখন শেখ হাসিনা যায়, প্রধানমন্ত্রী ছিল, তখন বিএনপি আইসা ওখানে হুঙ্কার তুলে আন্দোলন সংগ্রাম করে। এটা তো দীর্ঘদিনের আওয়াজ। উনি এক ঢিলে 3 পাখি মেরেছেন। একটা হলো ওনার সম্মান রক্ষা করেছেন, ডিমগুলি আক্তারের উপরে দিয়ে গেছে।
হেনস্থাটা কিছুটা হলেও তো হাঁটতে হয়েছে ফখরুল সাহেবকে, উনি সেফ। দ্বিতীয়, ওনার পরিকল্পনা বাস্তবায়ন হবে। উনি বলবে যে আমি এই দলগুলিকে, ওনাকে প্রশ্ন করবে যে তুমি কাকে অ্যাডভাইস দাও, তুমি যে চিফ অ্যাডভাইজার, তুমি কাদেরকে অ্যাডভাইস দাও, কাকে অ্যাডভাইস দাও। উনি তখন এই 4টি রাজনৈতিক দলকে দেখাবে। তৃতীয় যে প্ল্যানটা, সেটা ভয়ঙ্কর। অচল পয়সার কিছু বুদ্ধিজীবী লোকজন সাদা চামড়ার এখানে ফিট করে বিভিন্ন কর্নার, লবিতে, ক্যাফেটেরিয়ায়, তারপর সিআইএ, র, কেজিবি এইসব সাজিয়ে এই সমস্ত রাজনৈতিক দলের তরুণ এবং ধর্মভিত্তিক এবং বিশেষ করে ফখরুল সাহেবের জন্য আমি খুব সম্মান করি, দেই বা সম্মান করি, শ্রদ্ধা করি। তাদেরকে বিভিন্ন রকম আইওয়াস দিয়ে দেবে, তার খপ্পরে এরা পড়বে। কারণ এরা ইউনুস সাহেবের চেয়ে কম চালাক। যেটা লন্ডনে হয়েছিল, ইউনুস সাহেব তারেক জিয়া সাহেবের কাছে গিয়া ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর আইসা আবার আর কথা বলে। তো আমি ওই আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে খুব খুশি হয়েছে, তাই না? কিছুদিন পর একটা মব ভায়োলেন্স মানে সেই রিপিট করতে হয়। এই যে মব ভায়োলেন্সের সংস্কৃতি শুরু করেছিলেন বাংলাদেশে, সেই মব ভায়োলেন্সটাকে নিয়ে গেলেন নিউ ইয়র্কে, এবং আওয়ামী লীগ ঠিকই সেটা হাতে তুলে নিল এবং স্টার্ট করলো। এই ডিম যে নিউ ইয়র্কের মতো রাস্তায় এই যে ডিম ছুঁড়ে মারলো পিঠের উপর, এটা একটা মব ভায়োলেন্স। অনেকগুলি লোক একত্রিত হয়ে আক্তারের উপর। কিন্তু কেন এটা এই যে শুরুটা করাই দিলেন কেন ইদ্রিস বাহাদুর? থ্যাংক ইউ ভেরি মাচ। কেন করাই দিলেন? প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে, নিউটনের সূত্র, মাহবুব কামাল বলছে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের আগে পদার্থবিজ্ঞান পড়তে হবে। তা আজকে মব ভায়োলেন্সটাকে কোথায় নিয়ে গেলেন? কেন করলেন? কেন শুরু করলেন? ভেবেছিলেন পার পেয়ে যাবেন? আওয়ামী লীগ সেই ধরনের রাজনৈতিক দল নয়। তার সমালোচনা আছে, আলোচনা আছে, দোষ ত্রুটি আছে, কিন্তু এইভাবে আপনি যা ভেবেছেন সে ভাবনায় আপনার ধুলো আছে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।